বন্ধুরা, আমি রঞ্জন সাহা। বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্সের ফ্লাইং অফিসার অভিনন্দনকে বলতে চাই, অভিনন্দন, আমরা আজ সত্যি লজ্জিত। অভিনন্দন, আমরা আজ সত্যি লজ্জিত। তোমার অস্তিত্বকে ভারতীয় মিডিয়া প্রথমে নাকচ করেছিল। ভারত সরকারের ঘুম তো তখন ভেঙেছিল যখন পাকিস্তান আর্মি তোমার হাত বেঁধে পাকিস্তানের পুরো শহর ঘুরিয়েছিল, তখন ভারত সরকারের ঘুম ভাঙে। বন্ধুরা, আজ সকালে যখন 4টে পাকিস্তানি এয়ারফোর্সের F-16 ইন্ডিয়ান টেরিটরি ক্রস করে, তখন অভিনন্দন একটি MiG-21 বিমান নিয়ে F-16 এর সাথে ডগ ফাইটে যায়। শুধু ডগ ফাইটে যায়নি বন্ধুরা, পাকিস্তানের F-16 কে মেরে তাড়িয়েছিল MiG-21। আজকের ডেটে যদি একটি MiG-21 এর সাথে একটা F-16 এর তুলনা করা হয়, তাহলে একটি টোটো গাড়ির সাথে 4 চাকা গাড়ির তুলনা করা হবে। F-16 4.5 জেনারেশনের এয়ারক্রাফট, যাকে আমেরিকার ব্রহ্মাস্ত্র বলা হয়। তাহলে চিন্তা করুন তো অভিনন্দনের কৃতিত্ব। আর এই অভিনন্দনের অ্যারেস্টের খবর যখন ভারতীয় মিডিয়ার কাছে আসে, তখন ভারতীয় মিডিয়া ফেক নিউজ বলে খবরটাকে উড়িয়ে দেয়। ভারতীয় মিডিয়ার কাছে অভিনন্দনের জন্য কোনো খবর নেই। ভারতীয় মিডিয়ার কাছে খবর আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হাঁটু গেড়ে বসে নরেন্দ্র মোদীর পায়ে এসে ক্ষমা চাইছে যে আমাদেরকে ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে। তাহলে পাকিস্তান এয়ারফোর্স কি লুকোচুরি খেলতে এসেছিল? ইমরান খান যদি ক্ষমাই চেয়ে থাকে, তাহলে পাকিস্তান এয়ারফোর্স কি লুকোচুরি খেলতে এসেছিল? বন্ধুরা, আমরা 300 জঙ্গি মারি কি আমরা 400 জঙ্গি মারি, আমরা পাকিস্তানের গাছে বোম মারি কি পাকিস্তানের জঙ্গলে বোম মারি, তার প্রমাণ আমরা চাইবো না, আমাদের দিতে হবে না। যদিও ভারতীয় মিডিয়া দিতেও পারবে না, তার প্রমাণ আমাদের লাগবে না। ইন্ডিয়ান এয়ারফোর্স আমাদের কাছে হিরোই থাকবে, ইন্ডিয়ান আর্মি আমাদের কাছে হিরো ছিল, হিরোই থাকবে। সব থেকে খারাপ লাগে কোথায় জানেন? যখন পাক অধিকৃত কাশ্মীরে অভিনন্দনকে ধরা হলো, যখন অভিনন্দনকে কাশ্মীরিরা মারছিল, যখন অভিনন্দনকে হাত বেঁধে ঘোরানো হচ্ছিল পাকিস্তানের শহরে, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলো ইন্ডিয়া অ্যাপসের উদ্বোধন করছিলেন। বন্ধুরা, আমি মিথ্যে বলছি না, আপনারা সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখুন, আপনারা টুইটারে সার্চ করে দেখুন, তখন নরেন্দ্র মোদী খেলো ইন্ডিয়া অ্যাপসের উদ্বোধনে ব্যস্ত ছিলেন। বন্ধুরা, সত্যি আমরা লজ্জিত আছি। নরেন্দ্র মোদীকে বলে রাখি, মোদীজি, অভিনন্দনকে সুরক্ষিত ভারতবর্ষে ফিরিয়ে আনুন, না হলে ভারতের জনগণ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না। 130 কোটি মানুষ আজ অভিনন্দনের সাথে আছে। অভিনন্দনকে সুরক্ষিত ফিরিয়ে নিয়ে আসুন, পরে আপনার বড় বড় বক্তৃতা শুনব।